অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে অপু বিশ্বাসের নতুন প্রেমিক কে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো। যে প্রেমিক নিজের মুখে নিজে স্বীকার করছেন যে উনি অপু বিশ্বাসকে কতটা ভালোবাসেন, ইভেন অপু বিশ্বাসকে বিয়ে করতে চাইছেন। চলুন আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা চমকে যাবেন বন্ধুরা, যে সেই ব্যক্তিটি কে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অপু বিশ্বাস একটি ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন বা কি বললেন উনি, চলুন আপনাদেরকে পুরোটা দেখাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস, যেই অপু বিশ্বাস এখনও অবধি মানুষের কাছে অত্যন্ত প্রিয়, এমনকি যে যাকে নিয়ে বলা হচ্ছে অপু বিশ্বাস নাকি খুব বয়স হয়ে গেছে, বুবলি নাকি কচি খুকি, বুবলি অপু বিশ্বাসের কাছে নাকি বাচ্চা। সত্যি দেখুন, অপু বিশ্বাস এমন একজন অভিনেত্রী, যেই অভিনেত্রী দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন, আরও বেশি মানুষের প্রিয় হচ্ছেন, জনপ্রিয়তা আরও বেশি বাড়ছে ওনার। এমনকি যে অপু বিশ্বাসকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো বা যে নেগেটিভ কথা বলতো, এমনিও অনেক অভিনেত্রী আছেন যারা মানে বেশ পপুলার, ঠিক আছে, তারাও কিন্তু আজ অপু বিশ্বাসকে নিয়ে ইন্টারভিউগুলোতে পজিটিভ কথাবার্তা বলছে। তারা বলছে যে হ্যাঁ, অপু বিশ্বাস আগে থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে, মানে অনেকটা দেখতে ভালো লাগছে, এমনকি কথাবার্তার মধ্যে অনেকটা ম্যাচুরিটি চলে এসছে। বুঝতে পারছেন, সে নাক টেনে বলুক আর মুখ টেনে বলুক, কিন্তু অপু বিশ্বাস যে আগে থেকে অনেকটা সুন্দর হয়েছে, এটা কিন্তু তাদেরকে বলতেই হবে আর তাদেরকে মানতেই হবে। তো এর মানে হলো যে অপু বিশ্বাসের এই যে বলা হচ্ছে না মানে বয়স, বুবলি নাকি কচি খুকি, অপু বিশ্বাসের অনেকটা বয়স। অপু বিশ্বাসের বয়স হলো 35+, আর বুবলির বয়স ঠিক তারই ধারে কাছে। কারণ গুগলে সার্চ করলেই আপনারা সত্যটা পেয়ে যাবেন যে বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে কতটা ফারাক, ঠিক আছে। আর এই যে বুবলিকে অতিরিক্ত কচি খুকি সাজাচ্ছেন না, তো ওর কিন্তু আরেকটা কচি খোকা আছে, মানে তার বাচ্চা আছে, তাকে এতটাও কচি খুকি সাজাবেন না যে সে সন্তানের মা হয়েও তাকে যে কচি খুকি সাজাচ্ছেন, সেটা সত্যি মানে হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে। যার জন্য বলছি একটা ন্যায্য মতন কথা বলুন। এবার আসি মুদ্রা কথায়, যে অপু বিশ্বাসকে মানে এক প্রেমিক খোলা আম সে বলছে যে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি আর অপু বিশ্বাসকে বিয়ে করতে চাই। আপনাদেরকে শোনাচ্ছি, যেটা মানে শোনাচ্ছি বলতে দেখাচ্ছি ডাইরেক্ট, আপনারা শুনুন। যে অবস্থাতেই আছে তাকে সেই অবস্থাতেই আমি গ্রহণ করব। তো আরো অনেক কিছু আছে যেটা পরে বলা যাবে। ভালোবাসা আসলে বয়স সংখ্যা। বিশ্বাস সে যেমনই হোক না কেন, আমি তাকে ভালোবাসবো। সে যে অবস্থাতেই আছে তাকে সেই অবস্থাতেই আমি গ্রহণ করব। তো আরো অনেক কিছু আছে যেটা পরে বলা যাবে। ভালোবাসা আসলে বয়স সংখ্যা। বিশ্বাস বুঝতে পারলেন, ভালোবাসায় বয়সটা দেখে না, আর বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আদারওয়াইজ কিছুই না। কারণ বয়স কেউ কোনোদিনও কত বড় মানুষ হয়ে যাক না কেন, মানে কতই বড় সেলিব্রিটি, কতই বড় বড় মাপের মানুষ হোক না কেন, মুকেশ আম্বানিও কিন্তু নিজের বয়সটা লুকাতে পারবেন না, যতই টাকা থাকুক না কেন। তো অপু বিশ্বাস এক নায়িকা, সেই নায়িকা নিজের বয়স কেন লুকোতে যাবেন? উনি বয়সের তুলনায় ওনার গ্ল্যামারাস, ওনার যে বিউটি, সেটা দেখুন আপনারা, সৌন্দর্যটা দেখুন। অপু বিশ্বাস এতটাই সুন্দর হয়েছে। আর এই যে এই তরুণ মডেল, এই মডেল যে অপু বিশ্বাসকে নিয়ে যা কথাগুলো বলছেন, মানে বুঝতে পারছেন অপু বিশ্বাস এখনও যে সবার কাছে এতটা প্রিয়, আর বিশেষ করে তরুণ মডেল নিশ্চয়ই অপু বিশ্বাসের বয়সে ছোট হবে। তো এই ব্যক্তিটি অপু বিশ্বাসকে ভালোবাসতে চায়। আমি ফেসবুকে এই পোস্টটি দেখলাম, যেটা দেখে আমি রীতিমতো থমকে গেছি যে এটা কি বুবলির ভক্তদের খুব লাগছে বুঝি। তো এবার বলুন, দেখুন এই তরুণ মানে শাকিব খানের থেকেও বয়সে কম হবে, ঠিক আছে। যেখানে শাকিব খানের বয়স অপু বিশ্বাসের বয়স যদি বেশি হয়, মানে অপু বিশ্বাস যদি বুড়ি হয়, তাহলে শাকিব খানও কিন্তু কম যায় না। শাকিব খান সে মেগা স্টার সুপারস্টার হতে পারেন, কিন্তু বয়সটাও ওনার কিন্তু যথেষ্ট। বুবলি তাহলে শাকিব খানের কাছে বাচ্চা, যদি অপু বিশ্বাসের কাছে বাচ্চা হয়, তাহলে শাকিব খানের কাছেও কিন্তু বুবলি বাচ্চা। শাকিব খানের সাথে মানে বুবলিকে মানায় না। আর এই যে তরুণ ছেলেটি, যে ছেলেটি অপু বিশ্বাসকে গ্রহণ করতে চাইছেন, বিয়ে করতে চাইছেন, সেই ছেলেটি কিন্তু অপু বিশ্বাসকে তার কাজে, তার রূপে তাকে পছন্দ করেছেন, তার বয়স থেকে পছন্দ করেননি।
ঠিক আছে, এবার আশা করি মাথায় ঢুকেছে আপনাদের যে অপু বিশ্বাসের বয়সটা শুধুমাত্র সংখ্যা। অপু বিশ্বাসের এতটা পপুলারিটি রয়েছে যে অপু বিশ্বাস যেখানে যাচ্ছেন সেখানে মানুষের হার্ট লেগে যাচ্ছে। ইভেন বসুন্ধরা যে পার্ক, মানে বসুন্ধরা যে মলটি রয়েছে সেখানে হঠাৎ করে অপু বিশ্বাস আসলেন, আর সেখানে মানুষের ভিড়, সকলে সেলফি নেওয়ার জন্য, সকলে দেখা করার জন্য প্রচুর ভিড়। এটাকেই বলে যে মানুষের ভালোবাসার জনপ্রিয়তা। হ্যাঁ, শুধুমাত্র এই বুবলি কিছু চামচি রয়েছে যারা মানে আজে বাজে কথা বলে, ভিডিও করে যারা আজে বাজে কথা বলে অপু বিশ্বাসের নামে গুজব রটায়, নিন্দা করে, ইভেন যারা অপু বিশ্বাসকে সাপোর্ট করে ভিডিও করে তাদেরকেও গাল দেওয়া হচ্ছে। এই ব্যক্তিটি তাদেরকেও গাল দিচ্ছেন অত্যন্ত নোংরা ভাষায়। এবার আসি আপনাদের কাছে যে অপু বিশ্বাস একটি অ্যানাউন্সমেন্ট করেছেন। কি অ্যানাউন্সমেন্ট করলেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনুন। কারণ অপু বিশ্বাস কিন্তু নিজে থেকে নিজের পেজে উনি অ্যানাউন্সমেন্টটা করেছেন। আগে আপনারা শুনুন, তো তারপর আমি অবশ্যই বলছি। হাই এভরিওয়ান, আমি অপু বিশ্বাস। কেমন আছেন সবাই? ও বাই দ্য ওয়ে, গুড মর্নিং চিটাগং। আমি থাকছি আজকে ডায়মন্ড হাউস প্রেজেন্স মেকআপ শেকআপ ওয়েডিং ফ্যাশন এক্সপোতে। এটি হতে যাচ্ছে সবচেয়ে প্রিয় হোটেল রেডিসন ব্লু। সো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। আমি কিন্তু এই কথাটাই বলছিলাম, কিন্তু আমি ভাবলাম আজকে আমি নিজের মুখে নিজের কণ্ঠ দিয়ে বলি। সো আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে আপনাদের সাথে রেডিসন ব্লুতে। বাই। কি কেমন লাগলো? বুবলির ভক্তদের আশা করি খুব ঝাটকা লেগেছে, কারণ এই যে অপু বিশ্বাস আবার যাচ্ছেন একটি উদ্বোধনের কাজে, বা আবার যাচ্ছেন কোনো একটা ইনভিটেশনে, যেখানে ওনাকে ইনভাইট করা হয়েছে ফ্রি না, টাকা দিয়ে। ঠিক আছে, তো যার জন্য অপু বিশ্বাস আগে থেকে নিজের পেজের মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছেন আর সেখানে যাচ্ছেন। তো পারলে আপনারা পাশাপাশি থাকলে অবশ্যই অপু বিশ্বাসের সঙ্গে দেখা করার একটি সুযোগ পাচ্ছেন। যান, সেখানে যান, অপু বিশ্বাসের সাথে দেখা করুন, সেলফি নিন, সময় কাটান। কারণ এত প্রিয় একজন নায়িকা, ঢালিউডের কুইন, এমনি তাকে আখ্যায়িত করা হয়নি। আজকে সকলের চাহিদা প্রিন্স সিনেমায় অপু বিশ্বাস আর শাকিব খান আসুক, সকলের চাহিদা। হ্যাঁ, এক দুটো হেটার্স আছে, এক দুটো মানে অপু বিশ্বাসের অপছন্দের মানুষ আছে যারা চায় না যে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে সিনেমা করুক, কারণ মানাবে না। এটা কিছু কিছু মানুষের ধারণা। তাহলে বলবো আমি যে তাদের ধারণা তাদের কাছে রাখুক, কারণ আমি জানি, বা আমার মতো অনেক দর্শক আছে যারা জানে যে অপু বিশ্বাস শাকিব খানের সাথে আসলে সিনেমা সুপার ডুপার হিট হবে। বুঝতে পারছেন? সুপার ডুপার হিট, শুধু এমনি হিট না, মানে সে ব্লকবাস্টার। তো অপু বিশ্বাস এই যে নতুন করে যে কাজটা বললেন, বা যেখানে উনি যাচ্ছেন ডায়মন্ড হারবারে, সেখানে সত্যি আপনারা পারলে যেতে পারেন। তবে কিছু কিছু কথা আছে যে যেই সমস্ত বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে নিয়ে যা নোংরামি শুরু করেছে, তাতে বলছি স্টপ করুন। অনেক তো হয়েছে, স্টপ করুন। হ্যাঁ, এমনও কিছু ক্রিয়েটার আছে যারা অপু বিশ্বাসের পজিটিভ কথা বলে, তারা রিপ্লাই দিচ্ছে, কিন্তু তারপরেও বলবো যে এই নোংরা ভাষাগুলোকে বন্ধ করা উচিত। ঠিক আছে? আর শাকিব খানের যে সিনেমা, বা বলতে পারেন যে শাকিব খান যে সোলজার সিনেমা শুটিং করছেন, যেখানে প্রিন্স সিনেমা আপকামিং রয়েছে, তো শাকিব খান প্রিন্স সিনেমা নিয়ে মানে উনি ব্যস্ত রয়েছেন। এমনকি ব্যস্তর মাঝে মধ্যেই শাকিব খান কিন্তু মানে এই সমস্ত কিন্তু লক্ষ্য করছেন যে অপু বিশ্বাস কোথায় যাচ্ছে, কী করছে, হ্যাঁ, সবটাই কিন্তু লক্ষ্য করছেন। কারণ অপু বিশ্বাস কিন্তু ওনার স্ত্রী, উনি জানেন যে কোথায় অপু বিশ্বাসের কোথায় কে কী বলছে, এমনকি বুবলি কী করছে, সবটাই কিন্তু নজরে আছে। তো বলছি, যারা শাকিব খানকে ভালোবাসেন, সাকিবিয়ান যারা, তারা কমপক্ষে এই বুবলির কিছু পাঁচাটা ভক্ত, যারা বুবলিকে সাপোর্ট করে অপু বিশ্বাসকে নিয়ে একদম কুরুচিপূর্ণ কথা বলে, তারা অবশ্যই সাকিবিয়ানদেরকে বলছি, তারা অবশ্যই তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে বলুন যে এইসব বন্ধ করুন। কারণ বুবলিকে নিয়ে সাপোর্ট করে যখন অপু বিশ্বাসকে নিয়ে এইসব কথা বলা হয়, কোথাও না কোথাও শাকিব খানও কিন্তু বদনাম হচ্ছেন। কারণ কোথাও না কোথাও শাকিব খান অপু বিশ্বাস বুবলির সাথে জড়িত। বুঝতে পারছেন? আর আপনাদেরকে আরেকটি কথা বলি, এই যে বুবলি, হ্যাঁ, যেই বুবলি
জানে যে আমাকে নিয়ে এই সমস্ত মানে পজিটিভ ভিডিও করা হচ্ছে, এমনকি যেই বুবলি ভালো করেই জানে যে আমাকে পজিটিভ মানে সাপোর্ট করে যারা অপবিশ্বাসকে নিয়ে নোংরামি করছে, এই সমস্ত জানে কিন্তু বুবলি বুঝে। এমনকি যে তারা এত পরিমাণে নোংরাভাবে ভিডিও করছে, যারা এখন নতুন করে একটা গুজব উঠিয়েছে যে বুবলি নাকি যেই কাশ বনে গিয়ে যেই ছবিটা বুবলি তার ফেসবুকে লাস্ট মনে হয় আপলোড করেছিল, সেই ফটোটি নাকি বুবলি দেশে ফিরে এসছে। এমনকি সাকিব খানের সঙ্গে সে একটা জায়গায় গিয়ে কাশ বনে গিয়ে ছবিগুলো তুলেছে, সাকিব খানের সাথে সুন্দর করে সময় কাটিয়েছে। এটা গুজব ওঠানো হচ্ছে, কিন্তু আমি বলি যে বুবলি কিন্তু আমেরিকাতেই রয়েছে, বুবলি এখানে ফিরেনি। এমনকি যে বুবলি শুধুমাত্র ফিরেনি তা কিন্তু নয়, বুবলি সাকিব খানের সাথে এই ধরনের সময় কিন্তু কাটায়ও নি। ঠিক আছে, সাকিব খান এখানে আসার পর, হ্যাঁ সাকিব খান যতদিন আমেরিকাতে ছিলেন ততদিন ছিলেন, ঠিক আছে। এবার হয়তো যদি আমেরিকাতে কোনো একটা এমনি জায়গা থেকে থাকে যে কাশ ফোন সেখানে আছে, বা সেখানে হয়তো বুবলি আর সাকিব খানকে সময় কাটিয়েছে, সেটা আমেরিকাতে, কিন্তু দেশে নয়। দেশে যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু গুজব। আর এটা বুবলির ভক্তরা ইচ্ছা করে এই সমস্ত রটাচ্ছেন যাতে অপবিশ্বাসের ভক্তরা শুনে, বা যারা অপবিশ্বাসকে ভালোবাসে বা অপবিশ্বাস দেখলে তার হয়তো কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন অপবিশ্বাস এই সমস্ত দেখেও না, তার কষ্ট হয় না, কারণ সে কারো কাছ থেকে কোনো আশা বা কোনো থাকে না যে একটা তার প্রতি মানে কোনো রকমের হ্যাঁ সাকিব খানকে সম্মান করে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু কোনো রকমের তার কাছ থেকে কোনো পাওয়ার বা চাওয়ার কোনো কিছু নেই অপবিশ্বাসের, যার জন্য অপবিশ্বাসের কষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বুবলি কী করছে না করছে সেটা একান্তই বুবলির ব্যক্তিগত ব্যাপার। বুবলি দ্বিতীয় প্রেগনেন্ট হতে পারে, হোক, আমরা চাই হোক, ঠিক আছে। বুবলির যখন বুবলি ইচ্ছা করে মানে ছেলে নিয়েছে বুদ্ধি খাটিয়ে, যাতে আমি ফাটাফাট করে একটা ছেলে নিয়ে নিই, সাকিব খান যাতে আমাকে ছাড়তে না পারে, তাই তো। অপবিশ্বাসকে যখনই ডিভোর্স দিয়েছে, ডিভোর্সের পরে ব্যাস বুবলি সাকিব খানের জীবনে এমনভাবে এন্ট্রি নিল যাতে সাকিব খান মানে বিয়ে করার আগে তাদের শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর সে বিয়ে করার আগেই ফাটাক করে বুবলি কিন্তু বাচ্চা নিয়ে নেই যাতে সাকিব খান তাকে ছাড়তে না পারে। তাহলে দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে বুবলি কি সত্যি পারছে সাকিব খানের মানে পরিবারের সাথে কোনো রকম বন্ডিং বজিয়ে রাখতে? ওই পরকীয়া রানীর মতোই হয়ে থেকেছে। সে এখনও অবধি একা রয়েছে, সে এখনও অবধি ছেলেকে নিয়ে একাই থাকছে। সাকিব খানের সাথে তার কিন্তু কোনো লেনদেন বা কোনো মানে পরিবারের সাথে কোনো লেনদেন নেই। যা আছে সাকিব খান তার সন্তানের জন্য ওই বুবলিকে যা পারছে সে বুবলিকে আমেরিকা হোক যেখানে হোক বুবলিকে নিয়ে যাচ্ছে, আবার চলে আসছে, কিন্তু পরিবারের সাথে কোনো লেনদেন, কিন্তু লেনদেন আছে অপবিশ্বাসের সাথে তার পরিবারের। আর সর্বদা এটা থাকবে, কারণ অপবিশ্বাস পরিবারকে ভালোবাসেন, সাকিব খানের মা বাবা সকলকে ভালোবাসেন, আর তার মা বাবাও কিন্তু তাদের বড় নাতি মানে জয়কে কিন্তু ভীষণ ভালোবাসে। সুতরাং এখানে কোনো কথাই নেই যে জয় তার ঠাম্মা, তার দাদু মানে দাদা আর দাদির কিন্তু খুব প্রিয় একটি নাতি। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর হ্যাঁ, অপবিশ্বাসের এই প্রেমিকটি আপনাদের কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। আর একটি কথা বলি যে দেখুন, অপবিশ্বাসের চাহিদা, যতই আপনারা অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলুন না কেন, যেটা অপবিশ্বাসের পাওয়ার, যেটা অপবিশ্বাসের চাহিদা, জনপ্রিয়তা, এটা দিন দিন কিন্তু আরও বেড়েই চলেছে। আপনারা কোনো কিছু করে কোনো মতো আপনারা পারবেন না অপবিশ্বাসের এই জনপ্রিয়তাটাকে কমাতে। সুতরাং যত চেষ্টা করতে পারেন, নোংরা কথা বলে নিজেকে নিজেই ডাউন করছেন। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবেন। টাটা।